আমি এখন আপনাদেরকে অলস পিঠা রান্না করে দেখাবো। অলস পিঠা কেন বলছি একটু পরেই বলি। আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি পিঠাগুলো রান্না করার জন্য। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, আরও দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনির পরিমাণ একটু কম দিয়ে রাখছি কারণ আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করব টেস্টটা বাড়ানোর জন্য। তো দুধটা ভালো করে জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাতে কাটা সেমাই পিঠা। তো এখন বলি কেন এই পিঠার নাম দিয়েছি আমি অলস পিঠা, কারণ এই পিঠা বানাতে প্রচুর সময় লাগে আর খুবই অলসতা কাজ করে। আর যদি হয় একা একা বানাতে, গত 2 দিন ধরে আমি এই পিঠাগুলো বানিয়েছি। যাই হোক, এদিকে আমি গুড়টা আলাদা করে জাল করে নিচ্ছিলাম। এদিকে পিঠাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, অর্থাৎ রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি চুলার জালটা অফ করে দিয়ে এখন উপর থেকে আস্তে করে গুড়টা ঢেলে দেব। এভাবে গুড়টা ঢেলে দিলে হয় কি, দেখা যায় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ বর্তমানে কিন্তু ভালো খাঁটি গুড় পাওয়া খুবই দুষ্কর, যার কারণে আমি রিস্ক নিতে চাইনি। এভাবে দিলে দেখা যায় টেস্টও ভালো থাকে আর দুধটা কেটেও যায় না, উপরে কিন্তু দুধের স্বরগুলো ভাসছে।